এক সময় এই কেন্দ্র ছিল সিপিএমের দাপট। 2011 সালে রাজ্যে পালাবদলের সময় এই কেন্দ্রও বামেদের হাতছাড়া হয়, ফোটে ঘাস ফুল। কিন্তু 21-এর বিধানসভা নির্বাচনে ফুল বদল হয়েছে, ফুটেছে পদ্ম ফুল। 26-এর নির্বাচনে কী ফল হতে পারে? বন্যা কবলিত ঘাটাল বিধানসভা কেন্দ্র কি বলছে ঘাটাল বিধানসভার বাসিন্দারা? এবার সেখানে কোন ফুল ফুটতে পারে? ঘাটাল বিধানসভার কথা বললেই সামনে আসে বন্যার সমস্যার কথা। প্রতি বছর বন্যায় প্লাবিত হয় ঘাটাল, দুর্ভোগ পোহাতে হয় সেখানকার বাসিন্দাদের। দশকের পর দশক ধরে ঘাটালের বন্যা নিয়েই রাজনৈতিক দলগুলি পরস্পরকে নিশানা করছে। ঘাটাল মাস্টার প্ল্যানের কথা শোনা যায়। ঘাটাল মাস্টার প্ল্যান অন্যতম ইস্যু ঘাটালের রাজনীতিতে। পদক্ষেপ করেছে রাজ্য সরকার, প্রায় 1500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে বিরোধীদের অভিযোগ, রাজ্যের এই উদ্যোগে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ সম্পূর্ণ করা সম্ভব নয়। তবে তৃণমূলের বক্তব্য, ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ তাদের সরকারই সম্পূর্ণ করবে। এই নিয়ে রাজনৈতিক তরজা জারি রয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান 26-এর নির্বাচনে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। এরই মধ্যে জনমত সমীক্ষায় নিজেদের মতামত জানালেন সেখানকার ভোটাররা। 24-এর লোকসভা নির্বাচনে ঘাটাল তৃণমূল প্রার্থী দেব জিতেছিলেন। তবে ঘাটাল বিধানসভা কেন্দ্রে তৃণমূল ও বিজেপি প্রাপ্ত ভোট কাছাকাছি ছিল। 24-এর লোকসভা নির্বাচনে ঘাটাল বিধানসভা কেন্দ্রে তৃণমূল পেয়েছিল 47.95% ভোট, সেখানে বিজেপি পেয়েছিল 46.03% ভোট, আর বাম কংগ্রেস প্রার্থীদের ঝুলিতে গিয়েছিল 3.77% ভোট। বিজেপির থেকে এই কেন্দ্রে 4405টি ভোট বেশি পায় তৃণমূল। 21-এর নির্বাচনে ঘাটালে পদ্মফুল ফোটালেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। বিজেপি পেয়েছিল 46.95% ভোট, সেখানে তৃণমূল পেয়েছিল 46.52% ভোট, আর বাম কংগ্রেস পেয়েছিল 4.51% ভোট। বিজেপির প্রার্থী শীতল কপাট 966 ভোটে জিতেছিলেন। এবার কি ফল হতে পারে ঘাটালে? ঘাটালে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। লড়াই হবে বিজেপি বনাম তৃণমূলের মধ্যে। তবে জনমত সমীক্ষা ভোটের ফলের আভাস দেয় মাত্র। জনমত সমীক্ষার সঙ্গে ভোটের ফল সব সময় নাও মিলতে পারে। এবার আবার কংগ্রেস বামেরা একসঙ্গে লড়ছেন না। ফলে 21-এর নির্বাচনে যে ভোট সিপিএম প্রার্থী পেয়েছিলেন সেই ভোট ভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাম ও কংগ্রেসের মধ্যে ভোট ভাগাভাগিতে ফলাফলেও কোনো প্রভাব পড়বে কিনা সেই জল্পনা জারি রয়েছে। এরপরে বলবো ফিরহাদ হাকিমের কেন্দ্র। ফিরহাদ হাকিমের কেন্দ্র এবার তৃণমূল জিতবে তো? কি বলছে সমীক্ষা? একসময় কলকাতার অন্যতম কুখ্যাত এলাকার নাম ছিল বন্দর। এলাকার অনেক সমস্যা রয়েছে, বেআইনি নির্মাণ সহ বিভিন্ন ইস্যু সামনে আসছে বারবার। খুন, অপহরণের মতো অভিযোগ উঠেছে একাধিক। তবে এই বন্দর এখন অনেকটাই শান্ত। আস্তে আস্তে অপরাধের ঘটনা কমেছে বলে জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। 26-এর নির্বাচনে সেই বন্দরে কি হবে ফল? 21-এর নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। 68,554 ভোটের ফারাক ছিল ওই ভোটে। প্রায় 70% ভোট পেয়েছিলেন শাসক দল। এই এলাকায় 3বারের বিধায়ক ফিরহাদ হাকিম। 2024-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপির থেকে প্রায় দ্বিগুণ ভোট পায় তৃণমূল। এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রাপ্তি ছিল 27.44%, আর তৃণমূলের প্রাপ্তি ছিল 55.51%। 42,893টি ভোট বেশি ছিল তৃণমূলের কাছে। ফারাক ছিল প্রায় 42,000 ভোটের। তারপর দুই নির্বাচনে যা ফলাফল আর এই কেন্দ্রের সাধারণ মানুষ যা বলছে, তাতে 2026-এর সমীক্ষা রিপোর্ট এগিয়ে রয়েছে তৃণমূলই। সমীক্ষা রিপোর্ট প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, যাকেই জিজ্ঞেস করবেন সেই বলবে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, ছিল, থাকবে, কারণ তিনি মানুষের পাশে থাকেন। ফিরহাদ হাকিম থাকুক না থাকুক, বন্দরে তৃণমূল কংগ্রেস যে প্রার্থী হবে তাতেই সাধারণ মানুষ দুহাত তুলে আশীর্বাদ করবে। ফিরহাদ হাকিমের এই কেন্দ্র থেকেই এবার টিকিট পাবেন সেই প্রশ্ন উঠছে। এরপরে যে খবরে আসব, এসআইআর জট কাটাতে ভিন রাজ্য থেকে জুডিশিয়াল অফিসার নিয়োগ করা হচ্ছে। এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। হাতে সময় মাত্র 4 দিন, অথচ বকেয়া অভিযোগের পাহাড়। পশ্চিমবঙ্গে সংসদীয় ভোটার তালিকা বা এসআইআর সংক্রান্ত প্রায় 60 লক্ষ অভিযোগ এখনও ঝুলে রয়েছে। এই পরিস্থিতিতে কাজের গতি বাড়াতে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের মতো প্রতিবেশী রাজ্য থেকে বিচারক নিয়োগ করা হবে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এক জরুরি শুনানিতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, বর্তমান জট কাটাতে ভিন রাজ্যের বিচার বিভাগীয় আধিকারিকদের সাহায্য নেওয়া ছাড়া আর কোনো পদ নেই। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পাঠানো রিপোর্টের ভিত্তিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, রাজ্যের বর্তমানে যে পরিকাঠামো রয়েছে তা এই বিপুল পরিমাণ কাজ শেষ করার জন্য পর্যাপ্ত নয়।
প্রায় 1,20,00,000 তথ্যগত অসঙ্গতি এবং 32 লক্ষ আনম্যাপড নাম নিয়ে জটিলতা তৈরি রয়েছে। প্রতিদিন গড়ে 250টি করে অভিযোগ নিষ্পত্তি করলেও এই কাজ শেষ করতে অন্তত 80 দিন সময় লাগবে। আগামী 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা, ফলে হাতে সময় অন্তত সংক্ষিপ্ত। ভিন রাজ্য থেকে বিচারক আনার প্রস্তাবের বিরোধিতা করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওনার যুক্তি, অন্য রাজ্যের বিচারকদের পক্ষে বাংলা ভাষা ও উপভাষা বোঝা কঠিন হতে পারে। তবে প্রধান বিচারপতি এই যুক্তি খারিজ করে দেন। তিনি স্মরণ করিয়ে দেন যে ঐতিহাসিকভাবে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড একই প্রশাসনিক কাঠামোর অন্তর্ভুক্ত ছিল, ফলে ভাষার টান বা উপভাষা বুঝতে বিচারকদের খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। নির্বাচন কমিশনের আইনজীবী আদালতে জানান যে অতিরিক্ত তালিকা প্রকাশের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই এবং মনোনয়ন জমা দেওয়ার পরেও তালিকা প্রকাশ করা সম্ভব। এতে কিছুটা অতিরিক্ত সময় পাওয়া যেতে পারে। জবাবে বিচারপতি বাগচি স্পষ্ট জানান, 28 ফেব্রুয়ারির পরবর্তী সময়ে যে অতিরিক্ত তালিকায় প্রকাশিত হোক না কেন তা ওই তারিখের তালিকা হিসেবে গণ্য করা হবে। তিনি জোর দিয়ে বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষা করা এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে এই দুটো নিষ্পত্তি প্রয়োজন। এরপরে যে খবরে আসবো, সোনা ও রূপোর দাম আকাশ ছোঁয়া। নির্মলার দাবি, মরশুমি চাহিদা, উদ্বেগের কিছুই নেই। বাজারে সোনা ও রূপোর দাম ঊর্ধ্বমুখী, ক্রমশ মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। বিয়ের মরশুমে বিপাকে পড়েছেন অনেকে, তথাপি উদ্বেগের কারণ নেই। আশ্বস্ত করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, আভ্যন্তরীণ বাজারে সোনা ও রূপোর চাহিদা বৃদ্ধি মরশুমি বলেই মনে হচ্ছে। কেন্দ্র বিষয়টির দিকে নজর রাখছে বলেও দাবি করেন তিনি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই কেন্দ্রীয় পরিচালক পর্যবেক্ষকের সঙ্গে বাজেট পরবর্তী বৈঠক করেন নির্মলা। তারপর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ভারতীয় বাজারে প্রায় সমস্ত সোনাই আমদানি করা হয়। আমরা একটি আমদানি নির্ভর দেশ, প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে, তবে চাহিদা মেটাতে তা পর্যাপ্ত নয়। এরপরই সোনার উপর দাম বৃদ্ধি নিয়ে নির্মলার সাফাই, পরিবারগুলির জন্য সোনা একটি পছন্দের বিনিয়োগ। দেশীয় বাজারে উচ্চ চাহিদা মরশুমি বলেই মনে হচ্ছে। আমরা গোটা বিষয়টি পর্যবেক্ষণ করছি, উদ্বেগজনক পরিস্থিতিতে পৌঁছয়নি। চলতি মাসের প্রথম দিনে কেন্দ্রীয় বাজেট পেশের পর অর্থমন্ত্রী নির্মলা ঘোষণা করেছিলেন, সোনা ও রূপোর আমদানি শুল্ক 5% কমানোর ফলে দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। প্রাথমিকভাবে এমনটা দেখা গেলেও পরে দাম ফের ঊর্ধ্বমুখী হয়। এই বিষয়ে অবশ্য এদিন মুখ খোলেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির ফলে ভারতীয় অর্থনীতিতে কতখানি প্রভাব পড়বে সেই প্রশ্নের উত্তরে নির্মলা বলেন, এখনই তড়িঘড়ি এই বিষয়ে কোনো মন্তব্য করা উচিত হবে না।